শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র কেমনভাবে চেপে ধরলেন? শেখ হাসিনা কি এই চাপা থেকে বের হতে পারবে? শেখ হাসিনার সামনে কিন্তু বিশাল খারাপ দিন অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখন অসহায়ের মতন চিৎকার করছে। যুক্তরাষ্ট্র কিন্তু শেখ হাসিনাকে ভালোভাবেই ফাঁসিয়ে দিয়েছে। দেশের একটি অংশকে খ্রিস্টান রাষ্ট্র বানানো এবং বঙ্গোপসাগরে ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সাদা চামড়ার মানুষ তাকে দেশের অংশ দেওয়ার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল। তবে তা নাকচ করে দিয়ে জনগণের উপর আস্থা রাখার চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাস করলে কারো রক্ষা নেই। গ্রেডের হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছি, তারপর দেশের জ্বালাও পোড়া অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কিন্তু এখন যুক্তরাষ্ট্রের কাছে ভালোভাবে ফেঁসে গিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কিন্তু শেখ হাসিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে কথাগুলো বলেছিল সেই সকল কথাগুলো কিন্তু ভুল প্রমাণিত করেছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনা এখন ভালোভাবে লাঞ্ছিত হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনার সামনে কত বড় খারাপ দিন অপেক্ষা করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক ভিডিও মিস করে ফেলবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে যাব। কাঙ্ক্ষিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখা শুরু করে দিন। একটি অংশকে খ্রিস্টান রাষ্ট্র বানানো এবং বঙ্গোপসাগরে ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সাদা চামড়ার মানুষ তাকে দেশের অংশ দেওয়ার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল। তবে তা নাকচ করে দিয়ে জনগণের উপর আস্থা রাখার চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে 14 দলের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির এটাই প্রথম মতবিনিময় সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন আদর্শিক এই রাজনৈতিক জোটের নেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2018 সালের নির্বাচনে এলেও প্রতি আসনে 3 জন প্রার্থী রাখায় হেরে যায় বিএনপি। এরপর শুরু করে নির্বাচন ঠেকানোর নতুন ষড়যন্ত্র। এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। বিএনপি ছাড়াও কয়েকটি বিদেশি রাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, দেশ গড়তে তার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় নানা চক্রান্ত এখনও চলছে বলেও মন্তব্য করেন তিনি। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরও কোথায় যাবে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট টেনে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় সমস্যা। আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। আমাদের যদি খাদ্য মজুরটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। একই সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাস করলে কারো রক্ষা নেই। গ্রেডের হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছি, তারপর দেশের জ্বালাও পোড়া অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান 14 দলের নেতারা। এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে উঠে আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারি নামে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ রুলিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিসেন্টলি ক্লেইমড এ হোয়াইট ম্যান। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন একটি বিদেশি রাষ্ট্রকে এখানে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার এসব অভিযোগের তীর কি যুক্তরাষ্ট্রের দিকে ছুড়েছেন? কেননা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছিলেন আপনারা। জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। তবে এসব যদি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় তাহলে আমি বলবো মন্তব্যগুলো সঠিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিক জানতে চান, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস অন সানডে রোববার আদালত কক্ষের ভেতরে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘরে প্রবেশ করে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি এবং সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশের লাখো জনগণ তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন। 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এই পদক্ষেপ কি যথেষ্ট বলে আপনি মনে করেন, নাকি আগের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্র ও গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরও পদক্ষেপের কথা বিবেচনা করবেন? প্রশ্নের জবাবে ডিপার্টমেন্ট স্টেটের মুখপাত্র মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলোর মাধ্যমে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপিল প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব। নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে আগাম কিছু বলতে পারছি না। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা রিসেন্টলি যে স্টেটমেন্টটা দিয়েছেন তা রীতিমতো আটকে ওঠার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা বাংলাদেশকে ভেঙে একটা নতুন খ্রিস্টান দেশ বানাতে চায়, যাতে করে সেখানে আমেরিকা তার সামরিক ঘাঁটি তৈরি করতে পারে। ঠিক কি বলেছে নিজে কানেই শুনুন। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। একটা দেশের সর্বোচ্চ নেতৃত্ব যখন এরকম অভিযোগ করেন, খুব স্বাভাবিকভাবে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। Although she did not reveal which country made that offer, it does raise serious questions about who would be bold enough to intervene in another country's democratic process just to build an air base. The Bangladeshi premier said she was offered a hassle-free re-election during the January 7th polls if she allowed a foreign country to build an air base inside Bangladeshi territory. চলুন প্রথমেই আমরা আলোচনা করি যে ঘটনাটা কি। রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়ে বলেন যে ইউএসএ বঙ্গোপসাগরে একটা মিলিটারি বেস বানানোর জন্য ডেসপারেট হয়ে উঠেছে, আর এজন্য বাংলাদেশের চট্টগ্রামের একটা অংশ এবং মায়ানমারের একটা অংশ নিয়ে তারা একটা নতুন খ্রিস্টান দেশ বানাতে চায়। এখানে বলে রাখি যে এই কথাগুলো বলার সময় কিন্তু তিনি আমেরিকার নামটা মুখে আনেননি, কিন্তু যেভাবে তিনি কথাগুলো বলেছেন যে ওয়েস্টার্ন কান্ট্রি, পাওয়ারফুল কান্ট্রি, পয়সাওয়ালা দেশ, তাতে ইঙ্গিতটা কিন্তু খুব স্পষ্ট যে তিনি আমেরিকার কথাই বলে থাকবেন। কারণ ইউএসএ ছাড়া আর কেই বা চাইবে বঙ্গোপসাগরে ভারতের নাকের ডগায় একটা মিলিটারি বেস বানাতে। কি বলছেন আরো একবার শুনবেন শেখ হাসিনা ফুল লেন্থে কি বলেছেন, তাহলে শুনুন। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে এরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা
সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। নিশ্চয়ই শুনলেন, আসলে বঙ্গোপসাগরে ভারতের নাকের ডগায় একটা মিলিটারি বেস বানানোর জন্য বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকা বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একটা ছোট দ্বীপ যেটা বঙ্গোপসাগরে অবস্থিত, এটা আমরা জানি। এবং সেই কথা বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা নিজে মুখেই বলেছিলেন। ভিডিওর ক্লিপে সেটা দেখুন। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা যে বাংলাদেশের কাছ থেকে আমেরিকা চেয়েছিল, সেই কথাটা এমনকি বাংলাদেশের সংসদে পর্যন্ত বিতর্ক তৈরি করেছিল। যদিও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মুখেই বলেছেন, আমার দেশের ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না, এবং অবশ্যই তিনি খেলতে দেনওনি। আসলে ঘটনাটাকে একটু শুরু থেকে জানি চলুন। কিছুদিন আগে বাংলাদেশে যখন সাধারণ নির্বাচন এসে পড়ে, তখন আমেরিকা নানাভাবে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে, এমনকি বাংলাদেশের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত পর্যন্ত করেছিল আমেরিকা। সে বিষয়ে একটা আস্ত ভিডিও আমি বানিয়েছিলাম, আশা করি সেই ভিডিওটা দেখে থাকবেন। না দেখলে এই ভিডিওটার পরে ওই ভিডিওটা একটু দেখে নেবেন। সেই সময় একজন সাদা মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি তার নাম বলেননি, সাদা মানুষই বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে প্রস্তাব দেন যে বাংলাদেশ তাদের বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপটা তাদেরকে দিয়ে দিক, তারপরে তারা যেভাবে খুশি নির্বাচন করে ক্ষমতায় আসুক, তারা মানে আমেরিকা তাদেরকে পূর্ণভাবে সমর্থন করবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য যে শেখ মুজিবুর রহমান নিজের গোটা জীবনটা উৎসর্গ করেছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার পক্ষে ওই রকম একটা প্রস্তাবে রাজি হওয়াটা সম্ভব ছিল না। জবাবে শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের মানুষ যদি তাকে ক্ষমতায় রাখতে নাও চান, তাহলে তিনি অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দিতে তিনি অন্তত পারবেন না। অতএব আমেরিকার বাড়া ভাতে তখন গিয়ে ছাই পড়েছিল। যাই হোক, তারপর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন অগাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়ে গেছে। মানুষের ভোটে জয় হয়ে শেখ হাসিনাজি আবারও বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন। আর তাই আমেরিকা এখন প্ল্যান বি নিয়ে কাজ করতে শুরু করেছে। তারা চাইছে যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ আর মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান দেশ তারা তৈরি করবে, এবং সেখানে আমেরিকা তার সামরিক ঘাঁটি তৈরি করে বঙ্গোপসাগরে তার সামরিক উপস্থিতিকে প্রতিষ্ঠা করবে। আর এজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু ফেলতে শুরু করেছে। নিউ ইয়র্ক বেস একটা থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশের চট্টগ্রামের উপজাতীয় অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, পশ্চিম দুনিয়া থেকে বিরাট অঙ্কের ফান্ড এসে পৌঁছচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের খ্রিস্টান মিশনারিদের কাছে। এই কথা যে আমি বলছি এরকম নয়, বাংলাদেশের ধর্মীয় গুরুরাও কিন্তু এই একই রকম কথা দীর্ঘ সময় ধরেই বলে আসছে নিজের কানে। আপনারা সেই কথাগুলোও কিন্তু শুনতে পারেন। এখন আমাদের সেন্ট মার্টিনের দিকে ওদিকে এখানে একটা ঘাঁটি বানাইতে পারলে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার প্ল্যান আছে। তার আজকে বলছি না, 10 বছর আগ থেকে এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে। আজকে তারা কুকি চিনকে নামাই দিছে, যুদ্ধ করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এরকম ভাবে একটা দেশ ভেঙে নতুন দেশ বানিয়ে সেখানে আমেরিকা তার সামরিক ঘাঁটি বানাতে কি পারে? জেনুইনলি পারে? তাদের জন্য বলে রাখি যে ইউএস এর একটা পুরনো ইতিহাস আছে। যখনই তারা কোথাও মিলিটারি বেস বানাতে পারেনি, তখনই তারা সেই দেশটাকে ভেঙে নতুন দেশ বানিয়ে মিলিটারি বেস বানিয়ে নিয়েছে। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। এক্সাম্পলটা হলো ইস্ট তিমোর নামক একটা দেশের। এটা একটা খ্রিস্টান দেশ। 1976 সালের আগে এটা ইন্দোনেশিয়ার অংশ ছিল। এরপরে এই অংশের মানুষ হঠাৎ করে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে। কেন করে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। 30-40 বছরের মধ্যেই এই অংশটা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে গিয়ে একটা খ্রিস্টান দেশে পরিণত হয়। 1976 সালে এই দেশটার এই অংশটা আলাদা হয়ে যে খ্রিস্টান দেশে পরিণত হলো, এবং যেহেতু দেশটা খুব গরিব, সেই সুযোগে এই গরিব দেশটাতে এখন কিন্তু আমেরিকা তাদের মিলিটারি বেস তৈরি করে নিয়েছে। আর এই পুরোনো খেলাটাই কিন্তু আমেরিকা বাংলাদেশের চট্টগ্রামে উপজাতি অধ্যুষিত এলাকায় খেলতে চাইছে। শেখ হাসিনাজি এই জন্যই কিন্তু বয়ান দেওয়ার সময় ইস্ট তিমোর এই দেশটার নামটা মেনশন করেছেন। ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।